হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রতিদিন করে থাকি, আর এগুলোর ব্যবহার না জানলে ইংরেজি বলাটা সত্যিই অসম্ভব। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালোভাবে দেখো। এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি, কোন বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার সময় এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করছি, আর কেন আর কিভাবে ব্যবহার করছি। আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা যারা নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি নিশ্চয়ই এটা শুনে থাকবে, তুমি নিশ্চয়ই এটা বলে থাকবে, তুমি নিশ্চয়ই তাকে দেখে থাকবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি। তুমি নিশ্চয়ই দেখে থাকবে, তুমি নিশ্চয়ই এটা করে থাকবে, তুমি নিশ্চয়ই বলে থাকবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি মাস্ট হ্যাভ প্লাস V3। দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। এখানে আমরা সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। যদি আমি বলি তুমি নিশ্চয়ই এটা শুনে থাকবে, অর্থাৎ আমি এখানে অর্থ করছি তুমি নিশ্চয়ই এটার ব্যাপারে শুনে থাকবে। ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট ইট, ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট ইট। আমরা এখানে মাস্ট হ্যাভ এর পরে হার্ড এর ব্যবহার করেছি। দ্যাট মিনস হেয়ার এর থার্ড ফর্ম হার্ড এর ব্যবহার করেছি। স্ট্রাকচারটা ঠিক এমনই হবে। আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি তুমি নিশ্চয়ই এটা দেখে থাকবে, ইউ মাস্ট হ্যাভ সিন ইট, ইউ মাস্ট হ্যাভ সিন ইট। যদি আমি বলি তুমি নিশ্চয়ই সিনেমাটা দেখে থাকবে, ইউ মাস্ট হ্যাভ ওয়াচড দ্য মুভি বা ইউ মাস্ট হ্যাভ সিন দ্য মুভি। দেখো, স্পোকেন ইংলিশে আমরা প্রায় সি এর ব্যবহার করে থাকি। আই ওয়ান্ট টু সি দ্য মুভি। তো এখানে আমরা সি এর ব্যবহার করতে পারি, ওয়াচ এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি তুমি নিশ্চয়ই এটা বলে থাকবে, সেন্টেন্সটা কি হবে? ইউ মাস্ট হ্যাভ সেড ইট, ইউ মাস্ট হ্যাভ সেড ইট। আমরা প্রায় বলে থাকি তুমি নিশ্চয়ই পরিবর্তনটা লক্ষ্য করে থাকবে, সেন্টেন্সটা কি হবে? ইউ মাস্ট হ্যাভ নোটিসড দ্য চেঞ্জ, ইউ মাস্ট হ্যাভ নোটিসড দ্য চেঞ্জ। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই তৈরি করছি। শুধু আমরা মাস্ট হ্যাভ এর পরে V3 ব্যবহার করছি, আর তারপরে আমরা অবজেক্টটা ব্যবহার করছি। যদি আমি বলি তুমি নিশ্চয়ই এটার ব্যাপারে ভুলে গিয়ে থাকবে, ইউ মাস্ট হ্যাভ ফরগটন অ্যাবাউট ইট, ইউ মাস্ট হ্যাভ ফরগটন অ্যাবাউট ইট। আচ্ছা, এখানে আমরা ইউ এর জায়গায় অন্য কোনো সাবজেক্টের ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে এটার ব্যাপারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি মাস্ট হ্যাভ ফরগটন অ্যাবাউট ইট। দেখো, এখানে আমরা মোডাল ভার্বের ব্যবহার করেছি। দ্যাট মিনস এখানে আমরা মাস্টের ব্যবহার করেছি। আমরা যেখানে যে সেন্টেন্সে মোডাল ভার্বের ব্যবহার করব, সাবজেক্ট যাই হোক না কেন, আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহারই করব, হ্যাজ এর ব্যবহার করব না। তো সেন্টেন্সটা কি হবে? হি মাস্ট হ্যাভ ফরগটন অ্যাবাউট ইট। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে।
কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়, কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। আচ্ছা, এখানে আমরা তুমি নিশ্চয়ই এটা বলে থাকবে। এটা না বলে যদি আমি বলি, তুমি হয়তো এটা বলে থাকবে। তুমি হয়তো সিনেমাটা দেখে থাকবে। তুমি হয়তো তার সাথে কথা বলে থাকবে। তুমি হয়তো মিটিংটার ব্যাপারে বা এটার ব্যাপারে ভুলে গিয়ে থাকবে। এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব মে মাইট প্লাস হ্যাভ প্লাস V3। দ্যাট মিনস মে হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম। সেন্টেন্স দেখো। যদি আমি বলি তুমি হয়তো এটার ব্যাপারে শুনে থাকবে, ইউ মে হ্যাভ হার্ড অ্যাবাউট ইট, বা আমরা বলতে পারি ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট ইট। দেখো সেন্টেন্সে মে বা মাইটকে আমরা এখানে ব্যবহার করতে পারি, কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে, এই দুটো মোডাল ভার্বের মধ্যে এখানে একটু পার্থক্য রয়েছে। আমরা যখন বেশি পসিবিলিটি বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করব। আর যখন পসিবিলিটি কম থাকবে, তখন আমরা অর্থাৎ সম্ভাবনা কম থাকবে, তখন আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ এর ব্যবহার করব। এই সেন্টেন্সগুলো কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। এখানে আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার করছি। সে হয়তো ভুলে গিয়ে থাকবে, সে হয়তো এটা বলে থাকবে, সে হয়তো এটা করে থাকবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে মে হ্যাভ প্লাস V3 বা মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার করছি। যদি আমি বলি তুমি হয়তো সিনেমাটা দেখে থাকবে, ইউ মে হ্যাভ ওয়াচড দ্য মুভি বা ইউ মে হ্যাভ সিন দ্য মুভি, বা আমরা এখানে বলতে পারি ইউ মাইট হ্যাভ সিন দ্য মুভি। অর্থাৎ আই এম নট শিওর, আই এম জাস্ট গেসিং, আমি জাস্ট আন্দাজ করছি যে তুমি হয়তো সিনেমাটা দেখেছো, দেখে থাকবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি। যদি আমি বলি তুমি হয়তো এটার ব্যাপারে ভুলে গিয়ে থাকবে, ইউ মাইট হ্যাভ ফরগটন অ্যাবাউট ইট, ইউ মাইট হ্যাভ ফরগটন অ্যাবাউট ইট। এখানে আমরা মেয়ের ব্যবহার করতে পারি, মে হ্যাভ এর ব্যবহার করতে পারি। আচ্ছা, যদি আমি বলি সে হয়তো তোমাকে ফোন করতে ভুলে গিয়েছে, বা সে হয়তো তোমাকে ফোন করতে ভুলে গিয়ে থাকবে, সেন্টেন্সটা কি হবে? দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই, আমরা জাস্ট দুভাবে বলছি। সেন্টেন্সটা কি হবে? She may have forgotten to call you. She may have forgotten to call you. বা she might have forgotten to call you. যদি আমি বলি সে হয়তো ট্রেনটা মিস করেছে, he may have missed the train বা he might have missed the train. সে ট্রেনটা মিস করেছে, he has missed the train. যখন আমরা সেন্টেন্সে হয়তো বলছি না, অর্থাৎ সে ট্রেনটা মিস করেছে, he has missed the train। কিন্তু যখন আমরা সেন্টেন্সে হয়তোর ব্যবহার করছি, অর্থাৎ এখানে আমরা মে বা মাইটের ব্যবহার করছি, তখন আর সেন্টেন্সে আমরা হ্যাজ এর ব্যবহার করছি না। সেন্টেন্সটা কি হচ্ছে? হি মে হ্যাভ মিসড দ্য ট্রেন বা হি মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি তোমার এটা করা উচিত ছিল, তোমার আমাকে ফোন করে দেওয়া উচিত ছিল, তোমার আমাকে সত্যিটা আগে বলে দেওয়া উচিত ছিল। এই সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি, প্রতিটা মুহূর্তে করে থাকি। আর এই সেন্টেন্সগুলোতে যদি তোমরা আটকে যাও, ইংরেজি বলাটা সত্যিই অসম্ভব। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব should have plus V3। You should have said this, you should have told me earlier। অর্থাৎ তোমার আমাকে আগে বলে দেওয়া উচিত ছিল, you should have told me earlier। যদি আমি বলি আমার তোমার কথা শোনা উচিত ছিল, I should have listened to you, I should have listened to you। আমরা প্রায় বলে থাকি আমাদের আরো আগে বেরোনো উচিত ছিল, আমরা যদি আরো আগে বেরোতাম তাহলে আমরা ট্রেনটা ধরতে পারতাম। তো এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করছি? এখানেও আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব। We should have left earlier, we should have left earlier। যদি আমি বলি তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল, you should have been more careful। দেখো এখানে কিন্তু should have এর পরে আমরা V3 ব্যবহার করেছি, কিন্তু এখানে যেহেতু আমরা হওয়ার অর্থ করছি, সেহেতু আমরা be এর থার্ড ফর্ম been এর ব্যবহার করলাম। তো স্ট্রাকচারটা কিন্তু কোনো পরিবর্তন হলো না, স্ট্রাকচারটা কিন্তু একই থাকলো। সেন্টেন্সটা কি হলো? You should have been more careful। যদি আমি বলি জরুরি পরিস্থিতিগুলোর জন্য আমার কিছু টাকা সঞ্চয় করা উচিত ছিল, টাকা সঞ্চয় করে রাখা উচিত ছিল, সেন্টেন্সটা কি হবে? I should have saved some money for emergencies।
I should have saved some money for emergencies. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স গুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, এই স্ট্রাকচারটাকে এই সেন্টেন্স গুলোতে আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি এটা করতে পারতে। আমরা কোনো কিছু করতে পারতে, আমি সেখানে যেতে পারতাম, তুমি আমাকে সত্যিটা আগে বলে দিতে পারতে, এরকম অর্থে আমরা সেন্টেন্স গুলোকে কিভাবে তৈরি করব। অর্থাৎ এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব। এখানে আমরা ব্যবহার করব কুড হ্যাভ প্লাস V3। তুমি কোনো কিছু করতে পারতে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি আমার কাছে সাহায্য চাইতে পারতে, ইউ কুড হ্যাভ আস্কড মি ফর হেল্প। ইউ কুড হ্যাভ আস্কড মি ফর হেল্প। যদি আমি বলি আমরা একটা ট্যাক্সি নিতে পারতাম, উই কুড হ্যাভ টেকেন আ ট্যাক্সি। উই কুড হ্যাভ টেকেন আ ট্যাক্সি। আমরা প্রায় বলে থাকি সে পরিস্থিতিটা আরো ভালোভাবে সামলাতে পারত। হি কুড হ্যাভ হ্যান্ডেলড দ্য সিচুয়েশন বেটার। হি কুড হ্যাভ হ্যান্ডেলড দ্য সিচুয়েশন বেটার। এবার আমার মনে হয় যখন তোমরা সেন্টেন্সে অর্থ করবে যে এটা করতে পারতাম বা তারা এটা করতে পারতো, সে এটা করতে পারতো, তখন তোমরা স্ট্রাকচারটা দিয়ে খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় সেন্টেন্সে উড হ্যাভ প্লাস V3 ব্যবহার হতে দেখি। তো এই স্ট্রাকচারটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি? যদি এটা হতো তাহলে এটা হতো, যদি এটা হতো তাহলে এটা হয়ে যেত। আমরা প্রায় বলে থাকি যদি সে আমাকে আমন্ত্রণ জানাতো তাহলে আমি সেখানে যেতাম, যদি আমার কাছে টাকা থাকতো আমি এটা করতাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে আমরা সেন্টেন্সে দুটো ক্লজের ব্যবহার করি। একটা ক্লজ কন্ডিশন শো করে আর আরেকটা ক্লজ রেজাল্ট শো করে। আর এগুলোকে আমরা বলে থাকি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। আর কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে এখানে আমরা উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি আমাকে বললে আমি তোমাকে সাহায্য করতাম, দ্যাট মিনস যদি তুমি আমাকে বলতে আমি তোমাকে সাহায্য করতাম। আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি আমাকে বলতে। এখানে আমরা দুটো ক্লজের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? I would have helped you if you had asked me. I would have helped you if you had asked me. সেন্টেন্সটাকে আমরা এভাবেও রাখতে পারি, if you had asked me I would have helped you. If you had asked me I would have helped you. তো যে কোনো একভাবে আমরা সেন্টেন্সটাকে রাখতে পারি, সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আরো মন দিয়ে পড়লে বা সে আরো কঠোর অধ্যয়ন করলে পরীক্ষাটায় পাশ করে যেত, পরীক্ষাটায় পাশ করতো। সেন্টেন্সটা কি হবে? He would have passed the exam if he had studied harder. আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কত সহজে ব্যবহার করছি। এইবার আমার মনে হয় এই প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। প্রত্যেক দিনের ব্যবহারে আমরা এই সেন্টেন্সগুলোকে রাখতে পারি, এই সেন্টেন্সগুলোকে ইনক্লুড করতে পারি। তো এই সেন্টেন্সগুলোকে প্রত্যেকটা সময় ব্যবহার করো আর এগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে যাও, এই স্ট্রাকচারগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.